আমরা চোয়া গ্রামের একটি বাড়িতে এসেছি। খুবই দৈন্যদশা দেখতে পাচ্ছেন। বাড়ির চাল টাল এখনো পর্যন্ত করতে পারেনি। খেটে খাওয়া মানুষ, একদম লেবার করে, কিন্তু প্রায় 2 মাস হলো তিনি পা এবং কোমরের ভেঙে পড়ে আছেন। আমি তার কাছ থেকে সরাসরি জেনে নিই কীভাবে এই অ্যাক্সিডেন্টটা হলো। আচ্ছা, আপনার একটু নামটা বলবেন? আজিজুল শেখ। আপনি একটু বলবেন যে এই কী করে আপনার অ্যাক্সিডেন্টটা হলো? ওই ঘরে গেছিলাম যে একটা সানসাইড আলগা ছিল, ওই সানসাইডটা ভেঙে, ওই সানসাইড আলগা ছিল, সানসাইডটা বলেনি, হয়তো উঠেছিলাম, উঠে পড়ে গেছিলাম। পড়ে গিয়ে আমার এই মাজা আর পেট সব ব্যথা, আর এমনি লাখ 1.5 টাকা খরচ হয়ে গেছে। আমি আর পাচ্ছি না, ধরেন দেখাইতে লোকের কাছে চেয়ে চিনতেও আর পাচ্ছি না, হচ্ছে না। আচ্ছা, আপনি তো যাওয়া আসা করতে পারছেন না, তাহলে আপনার জন্য এই ট্রিটমেন্টের জন্য কে কাজ করছে একটু যদি বলেন? ওই গাড়িতে ধরেন যায় 500 টাকা করে নেয় বহরমপুরে। আচ্ছা, লোকের কাছে হাত পেতে নিয়ে 500 টাকা করে নিয়ে হয়তো যায়, আবার হয়তো ধরেন আবার আসি। আপনার সংসারে আর কে আছে? আমার সংসারে কেউ নাই এখন। আমরা এখন 3টে লোক আপাতত। 3টে লোক বলতে? মেয়ে আর আমার বউ। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 10 বছর। 10 বছর। আর আপনার স্ত্রী আছে, তাই তো? হ্যাঁ। তাহলে এই যে কালেকশন, পাড়ায় যে কালেকশনগুলো করছে, সেটা কি আপনার স্ত্রী করছে নাকি? হ্যাঁ, ও করছে। গ্রামের মেয়ে গেল কিছু এসে দিয়ে যাচ্ছে বাড়িতে। আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি কি ঘরামির কাজ করেন নাকি? ঘরামির আগে করতাম গাছ কাটা কাজ ছেড়ে দিয়ে ঘরামির কাজ করছিলেন। টালির ঘর, খেড়ের ঘর, পাটকটি চালা, এইসব। আচ্ছা, যে বাড়িতে কাজ করতে গেছিলেন, হ্যাঁ হ্যাঁ, সেই বাড়ির মালিককে কিছু বলেনি যে এরকম আলগা, মানে দেওয়াল বা সানসেটটা যেটা আছে আলগা আছে, সেটা কিছু আপনাদেরকে সাবধান বাণী কিছু দেয়নি? না না, কিছুই বলেনি। পড়ে যাওয়ার পর ওর বেটা বকছিল দেখি, আর বাবাকেই বকছিল যে তুমি বললে না, ছেলেটা খাম হয়ে গেল, মরে গেলে কি করতে। তাই বলে গ্রামের লোকও ওকে বকেছে। আচ্ছা, বকাবকি করেছে, কিন্তু তাদের পক্ষ থেকে কি কোনো সহযোগিতা পরবর্তীকালে পেয়েছেন? ওই ছবি তোলা হরির পাড়ায় 3টে ছবি করেছে। ওই 3টে ছবিতে 600 টাকা আমার মুনিশ খরচটাই দিয়েছে, আর কিন্তু টাকা পয়সা আমাকে দেয়নি। এর জন্য কি পাড়ার মানুষদেরকে বলে তাদের কাছ থেকে কিছু কি আদায় করার চেষ্টা করেছিলেন? করেছিলাম বলতে গেলে, ওরা আসেই নি, তো বুঝলেও হচ্ছে না। বহু লোককে খবর দিচ্ছে যে এসে দেখে যাক, তাও দেখতে আসে না। এই রাস্তায় ছেড়ে দিয়েছে ও আসা একবারে। বুঝতে পারছেন এখনো মানুষ কতটা অমানবিক হলে এই কাজগুলো করতে পারে। যার বাড়ি কাজ করতে গিয়ে আজকের এই ভদ্রলোকের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন আপনারা, আজকে প্রায় শয্যাগত। 2 মাস হলো, কোনো কাজ নাই, নিজের ট্রিটমেন্টটাও এখন ঠিক মতন চালাতে পারছে না, পরের মানুষের ভরসায় এখন নিজেদের ট্রিটমেন্টটা চালানোর জন্য দাঁড়িয়ে আছে। যদি মানুষে সহযোগিতা এবং সাহায্য করে তবে তার ট্রিটমেন্টটা ঠিকঠাক এগোবে, নচেত এগোবে না। তাকে এই অবস্থাতেই পঙ্গু হয়ে ঘরের মধ্যে বসে থাকতে হবে। তাই কিছু মানুষ উদ্যোগী হয়েছে, তাদের সহযোগিতার জন্য ট্রিটমেন্টটা চলছে। আরও একটি সংস্থার পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে, অরুণোদয় সেবা সমিতি, তারা খানিকটা উদ্যোগ নিচ্ছে। দেখা যাক তাদের পক্ষ থেকে কতটুকু সাহায্য সহযোগিতা এই ভদ্রলোককে করা যেতে পারে। আপনার নামটা একটু বলবেন? আজিজুল শেখ। আজিজুল শেখ। এই আজিজুল শেখ মহাশয়কে কতটুকু সহযোগিতা করা যেতে পারে তারা এই সেবা সমিতির পক্ষ থেকে চেষ্টা রেখেছে, তারাই খবরটা দিয়েছে। আমরা আসলাম, আরও যে সমস্ত সদস্য আছে আমাদের গ্রুপের, তাদের কাছে ইনার এই ছবিটা পাঠানো হবে এবং ইনার বক্তব্যটা দেওয়া হবে। তাই সেই অনুযায়ী যতটা পারা যায় একটা ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুনলেন আপনারা আজিজুল শেখের মুখেই কি দুর্বিষহ অবস্থায় তিনি পড়ে আছেন। তার সংসার অতিবাহিত করাই এখন দুষ্কর হয়ে উঠেছে। যাই হোক, কোনো সহৃদয় ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে রিকোয়েস্ট করব তাদের সঙ্গে যোগাযোগ করে যতটুকু পারবেন আপনাদের সাধ্যমতো সাহায্য এবং সহযোগিতা করবেন। ওনার যোগাযোগ নাম্বারটি হলো 7432020834। আবার বলছি 7432020834। যদি কোনো সহৃদয় ব্যক্তি সরাসরি ওনাদের সাহায্য করতে চান, যেহেতু ওনাদের কোনো অ্যান্ড্রয়েড সেট নেই,
সেজন্য অরুণোদয় সেবা সমিতির পক্ষ থেকে একটি সেট দেওয়া হলো 6296047385। আবার বলছি, ফোনপে নাম্বার 6296047385। জগবন্ধু মণ্ডল নামে এই ফোনপে নাম্বারটি আপনারা পাবেন। যারা সাহায্য করতে চান তারা সরাসরি এখানে সাহায্য করতে